এখন যেহেতু বর্ষার সময় বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে বাইরের পোকামাকড় দেখবেন অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে। আপনারা যদি আলুর সাথে বাড়িতে থাকা একটা দুটো উপকরণ মিশিয়ে বাড়িতে একবার ব্যবহার করে নেন, আপনাদের বাড়িতে আগামী 5 বছরও আপনারা না তো মশা দেখতে পাবেন, না টিকটিকি, না আরশোলা, না ইঁদুর, না কোনো ছোটোখাটো পোকামাকড়। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটা। আমাদের অনেকেরই বাড়িতে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে। তবে এদের উপদ্রব যখন বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায়, আমরা অনেকেই আছি বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ, স্প্রে বা বিভিন্ন কেমিক্যাল কিনে নিয়ে আসি বাড়িতে ব্যবহার করার জন্য। তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বা বয়স্করা রয়েছে, যার কারণে আমরা মশা তাড়ানোর জন্য কয়েল বা মশা মরার ধূপ বা আরশোলা তাড়ানোর জন্য কোনো রকমের স্প্রে ব্যবহার করতে ভয় পায়। কেন কি, মশা তাড়ানোর জন্য যে কয়েল বা ধূপের ব্যবহার করি তার স্ট্রং গন্ধ থাকে, যার কারণে বাচ্চা বা বয়স্কদের শ্বাসকষ্ট হয় বা কাশি হয়ে থাকে। তাছাড়াও যদি আমরা টিকটিকি বা আরশোলা তাড়ানোর জন্য বাড়িতে স্প্রে ব্যবহার করি, ছোট বাচ্চারা যদি ভুলবশত সেখানে হাত দিয়ে দেয়, তাহলে কিন্তু শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তবে কোনো রকমের ওষুধ, স্প্রে, কেমিক্যাল ব্যবহার ছাড়াই বাড়িতেই কিন্তু আপনারা পাওয়ারফুল একটা রেমেডি বানিয়ে খুব সহজেই বাড়ি থেকে মশা, মাছি, টিকটিকি, আরশোলা, ইঁদুর বা যে কোনো পোকামাকড় তাড়িয়ে দিতে পারেন। সবার প্রথম নিতে হবে আলু। আলু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদেরকে জানতে হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। পুরোটা যেহেতু ব্যবহার করব না, অর্ধেকটা কেটে নিয়েছি। অনেক সময় দেখবেন আলুর মধ্যে কিছু সবুজ অংশ থাকে বা আলু যদি অঙ্কুরিত হয়ে যায়, সেই আলু কিন্তু কেউই রান্নাতে ব্যবহার করি না। সেই ধরনের আলুরও ব্যবহার করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আলুটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে আলুর রসটা যাতে বেরিয়ে আসে। আমাদের অনেকেরই বাড়িতে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় রয়েছে। তবে এদের উপদ্রব বাড়িতে যখন অনেকটাই বেশি হয়ে যায়, আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ, স্প্রে বা কেমিক্যাল কিনে নিয়ে আসি। তবে সমস্যা কি হয়, বাড়িতে ছোট বাচ্চারা বা বয়স্করা থাকার কারণে আমরা অনেকেই ব্যবহার করতে ভয় পাই। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আপনাদের বাড়িতে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা যে কোনো পোকামাকড় খুব সহজেই আপনারা তাড়িয়ে দিতে পারেন। তো আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, তারপর এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি। এবার যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটাও এই জলের মধ্যে দিয়েছি। এবার গ্রেট করা আলুটা জলের মধ্যে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে নিয়েছি এখানে একটা পাত্র, আর নিয়েছি কিছুটা আমি লবঙ্গ। অবশ্যই কিন্তু ফুলযুক্ত লবঙ্গ নেবেন। এবার লবঙ্গটাকে ডাইরেক্ট কিন্তু এখানে ব্যবহার করবেন না, এটাকে একটু থেতো করে ব্যবহার করবেন, যাতে করে এর গন্ধটা আরও বেশি বেরিয়ে আসে। এমনিতেই লবঙ্গর মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে, যদি এটা থেতো করে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই গন্ধটা কিন্তু আরও ভালোভাবে বেরিয়ে আসবে। যে লবঙ্গটা থেতো করে নিয়েছি সেটাই এই পাত্রের মধ্যে দিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণে নিমের পাতা। আর এই নিমের পাতাগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম। চাইলে আপনারা এখানে কিন্তু কাঁচা নিমের পাতারও ব্যবহার করতে পারেন। নিমের পাতার মধ্যেও দেখবেন একটা স্ট্রং গন্ধ রয়েছে। আর নিয়েছি এখানে দুটো তেজপাতা। তেজপাতাটাকে হাত দিয়ে এভাবে ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এখানে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলো মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় তাড়াতে খুবই কার্যকরী। যে পাত্রের মধ্যে আমি গ্রেট করা আলুটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ফুটতে দেব। যখন মিশ্রণটা ফুটতে শুরু করবে, তখন আপনারা একটা ডাবু, হাতা বা চামচের সাহায্যে হালকা একটু এভাবে নাড়াচাড়া করে নেবেন, যাতে তলার সাইডে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। যখন এটা ফুটতে শুরু করবে তখন দেখবেন ওপর থেকে একটা ফেনা মতো তৈরি হবে। আর এই সময় আপনারা কি করবেন, এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ পরিমাণের লেবুর রস।
আপনারা যদি এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছরও আপনাদের বাড়িতে না তো মশা, না টিকটিকি, ইঁদুর কোনো কিছুই দেখতে পাবেন না। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল। তো লেবুর রস দেওয়ার পর লেবুর খোসাটাও কিন্তু এর মধ্যে দিয়েছি। তারপর আবারও এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যখন আপনারা আবারও এভাবে মিশিয়ে নেবেন, তারপর এটাকে আরও 1 মিনিট এইভাবে ফুটতে দেবেন, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে এই জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর সব উপকরণগুলো মিশে এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর জলটাও অনেকটা কমও হয়ে গেছে, জলের কালারটাও কিন্তু এখন ফুটে অনেকটাই চেঞ্জও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে করে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। 5 মিনিট মতো রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা কন্টেনার নিয়েছি আর একটা পুরনো ছাঁকনি নিয়েছি। তো তার মধ্যে মিশ্রণটাকে দিয়ে এইভাবে আমি ছেঁকে নেব আর দেখতেই পাচ্ছেন মিশ্রণের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর গন্ধটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাই এখানে একটা কর্পূর নিয়েছি। কর্পূরটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। যে কর্পূর পুজোতে ব্যবহার করি এখানে কিন্তু সেই কর্পূরই দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব একটা শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণের শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু এই মিশ্রণের গন্ধটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এবার এই সলিউশনটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সলিউশন ভরে নিয়েছি আর বাকিটা সাইডে রাখবো পরে ব্যবহার করার জন্য। কোথায় কিভাবে আপনারা এই সলিউশনটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে আর এখানেই দেখবেন অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তাছাড়াও জলের নালি দিয়ে অনেক সময় আরশোলা, ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে, কখনো কখনো ইঁদুরও কিন্তু চলে আসে। তো আপনারা কি করবেন, কিছুটা সলিউশন এইভাবে করে চারিদিকে স্প্রে করে দেবেন। এর উগ্র গন্ধের কারণে যদি কোনো মশা, ছোটোখাটো পোকামাকড় কোনো কিছু থাকে, দেখবেন এই সলিউশনের গন্ধের কারণে এখান থেকে পালিয়ে যাবে। যদি এখানে কোনো মশা বা কোনো পোকামাকড় না থাকে, এই সলিউশনটা যদি স্প্রে করে রাখা হয় এর উগ্র গন্ধের কারণে এর আশেপাশেও আসবে না। অনেক সময় ছোট বাচ্চারা বিছানার মধ্যে খেলাধুলো করে, পড়াশুনো করে, সেই ক্ষেত্রে দেখা যায় পা ঝুলিয়ে যদি বসে থাকে পায়ের মধ্যে মশারা কিন্তু কামড়াতে থাকে। তো আপনারা কি করবেন, খাটের সাইড করে এই সলিউশনটা স্প্রে করে দেবেন। তাছাড়াও সোফার মধ্যে বসে থাকলেও অনেক সময় সন্ধ্যাবেলা দেখবেন পায়ের মধ্যে কামড়াতে থাকে। তো সেক্ষেত্রে আপনারা সলিউশনটা যদি মাঝে মধ্যে খাটের সাইডে, সোফার সাইডে বা যেখানে মশা রয়েছে সেই জায়গাতে যদি স্প্রে করে রাখেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন এর আশেপাশেও আসবে না। তাছাড়াও দরজার কোণার মধ্যেও অনেক সময় টিকটিকি লুকিয়ে থাকতে দেখা যায় বা মশারাও কিন্তু থেকে থাকে। কিছুটা সলিউশন এই জায়গাগুলোতেও আপনারা অবশ্যই স্প্রে করে রাখবেন। এর গন্ধের কারণে দেখবেন মশা বা কোনো টিকটিকি এর আশেপাশে আসবে না। আর যদি মশা বা টিকটিকি কোনো কিছু দেখতে পান, তার ওপরে যদি স্প্রে করে রেখে দেন, সাথে সাথেই কিন্তু মশারা ঘোরের মতো হয়ে পড়ে যাবে আর টিকটিকি থাকলে সেখান থেকে পালিয়ে যাবে। অনেক সময় ফ্রিজের পিছনের সাইডে, আলমারির সাইডেও কিন্তু টিকটিকি থাকে বা মশারা থাকে, কিছুটা সলিউশন স্প্রে করে দেবেন। তাছাড়াও যেখানে টিউবলাইট বা এলইডি লাইট লাগানো থাকে, অনেক সময় বাড়ির বাইরে থেকে ছোটোখাটো পোকামাকড় দেখবেন এই টিউবলাইটের পাশে বা এলইডি লাইটের পাশে থাকে আর এগুলো খাওয়ার জন্য টিকটিকিরা অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে। তো কিছুটা সলিউশন যদি স্প্রে করে দেন, কোনো যদি পোকামাকড় থেকে থাকে সাথে সাথেই দেখবেন ওরা ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে এই সলিউশনের গন্ধের কারণে এর আশেপাশেও দেখবেন আসবে না। তাছাড়াও সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে যদি আমরা জানালা খোলা রাখি বা দরজা খোলা রাখি, সেক্ষেত্রেও দেখা যায় এদিক দিয়েও কিন্তু বাড়ির বাইরে থেকে মশারা চলে আসে বা কখনো কখনো ছোটোখাটো পোকামাকড়ও বাড়ির ভেতরে চলে আসে। কিছুটা সলিউশন জানালার সাইড করে বা দরজার সাইড করে যদি আপনারা সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে দিয়ে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন এর আশেপাশেও কিন্তু মশা বা কোনো পোকামাকড় আসে। এমন বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে আর একসাথে এইভাবে মিশিয়ে দেওয়ার কারণে
এই গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, দেখবেন বাড়িতে যেখানে মশা মাছি টিকটিকি আরশোলা বা পোকামাকড় থাকুক না কেন, আপনারা যদি স্প্রে করে রাখতে পারেন এর উগ্র গন্ধের কারণে সাথে সাথেই কিন্তু ওরা পালিয়ে যাবে। টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে, কিছুটা সলিউশন আপনারা টয়লেটের মধ্যেও এইভাবে করে স্প্রে করে দেবেন। আশা করছি আপনাদের এই ঘরোয়া রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।